আমাকে অনেকে মেসেজ দিয়েছেন বাংলা সাহিত্যের গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো সেগুলো জানতে চেয়েছিলেন। আজকে এজন্য ভিডিওটা করা। আচ্ছা, আমার কাছে সত্যি বলতে অগ্রদূত বাংলা বইটা আমার খুবই পছন্দের একটা বই। বা চাকরি পরীক্ষার জন্য যারা পড়াশোনা করে তাদের অনেকেরই অগ্রদূত বইটা ভালো বা তারা পড়ে থাকেন। আজকে আমি বাংলা সাহিত্যের জন্য কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ এগুলো আমি আপনাদের বলবো। আচ্ছা, এখানে আমার একটা নোট করা আছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ টপিক, যেমন প্রাচীন যুগ আর মধ্যযুগের কোন টপিকগুলো আপনি পড়বেন, বা আশা করি এগুলো থেকে ভালো একটা আপনি নাম্বার পাবেন এই টপিকগুলোতে যদি আপনি জানতে পারেন বা পড়েন। যেমন দেখেন, এখানে কিন্তু প্রাচীন যুগের ভিতর আপনি চর্যাপদের ভাষা, চর্যার রচয়িতা, চর্যার পদসংখ্যা, চর্যাপদের আবিষ্কার, চর্যার নামকরণ ও প্রকাশ এগুলো পড়তে পারেন প্রাচীন যুগ থেকে। এবং মধ্যযুগ থেকে আপনি পড়বেন সেগুলো হচ্ছে অন্ধকার যুগ, বৈষ্ণব বলি, গীতিকা, মঙ্গল কাব্য। এর ভিতর মঙ্গল কাব্যের ভিতরে আপনি মনসামঙ্গল, অন্নদামঙ্গল, চণ্ডীমঙ্গল এগুলোর আদিকবি, শুধু এই আদিকবিগুলো দেখবেন। তারপর বৈষ্ণব পদবলী, গীতিকা, রোমান্টিক প্রণয়নোপাখ্যান, আরকান রাজসভা, পুঁথি সাহিত্য, শ্রী চৈতন্যদেব, কবিগান, অনুবাদ সাহিত্য এগুলো পড়তে পারেন। অনেকে আপনার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি এই টপিকগুলো থেকে আপনারা ভালো একটা নাম্বার পাবেন। এবং আপনারা যদি আধুনিক যুগের জন্য আমি এখানে আমার কবিদের নাম আছে 11 জন, যেটা হচ্ছে রবীন্দ্রনাথ, নজরুল, জসিমউদ্দিন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন, মীর মশাররফ, বেগম রোকেয়া, ফরুক আহমেদ, ঈশ্বরচন্দ্র, দীনবন্ধু মিত্র, কায়কোবাদ। এই 11টা খুবই গুরুত্বপূর্ণ। তারপর এখানে যারা আছে এগুলো মোটামুটি দেখবেন। এগুলো আছে প্রমোদ চৌধুরী, তারপর আছে শামসুর রহমান, আখতারুজ্জামান, সৈয়দ অলিউল্লাহ, মনির চৌধুরী। এগুলো আপনারা মোটামুটি দেখবেন, কিন্তু এই 11টা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো পরীক্ষার জন্য। আপনারা এখানে যে কয়টা আমি দেওয়া হয়েছে, যে আশা করি এখানে আমি ভালো একটা নাম্বার আপনারা পাবেন, বা প্রত্যেকটা পরীক্ষার ক্ষেত্রেই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা যদি এই টপিকগুলো পড়েন ভালো একটা নাম্বার পাবেন। আর অবশ্যই পড়াশোনা, সবসময় আমি বলে থাকি যে পড়াশোনা সাজিয়ে গুছিয়ে নিতে পারলে ভালো। যেমন বাংলা সাহিত্যের জন্য আমি ফলো করি বা ভিডিও দেখি রুবেল স্যারের, এটা আপনারা দেখতে পারেন, বা এভাবে আমি নোট করি বা নোটকে সাজাই। স্যারের ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের জন্য। আশা করি তার যদি ক্লাসগুলো কেউ ভালো মতো করে, আশা করি তার ক্লাসগুলো আপনার কাছে খুব ভালো লাগবে। আর আপনারা একটু নোট করে নেবেন যে তার ওই ক্লাসগুলো, তাইলে আপনার জন্য বুঝবার জন্য খুবই সুবিধা হবে, বা রুটিন আপনারা ওইভাবে পড়তে পারলে আশা করি ভালো একটা নাম্বার পাবেন। ধন্যবাদ সবাইকে।